তো ফাইনালি এই লুকটা আসছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কি টপিকের। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সব কিছু ভেঙে করে দিছি, নষ্ট করে দিছি। তো এই যে খরগোশের খাঁচাটা এক সাইডে রাখছি আপাতত। তো এখানে আমি পুরোটা খরগোশের খাঁচা বানাইতেছি। আর এই যে খরগোশগুলো আপাতত কিছু বাইরে বের করছি, আর ওইগুলো ওইখানে আছে। তো আপনারা অনেকে চাইছিলেন যে আমি ভিডিও করি যখন এটা সেট আপ করবো, তো এটা মনে হয় সম্ভব হবে না। তো অনেকে বলতে পারেন ভাই ভিডিও করলে ভালো হইতো। তো ওই যে দেখতে পাচ্ছেন বেড়ার সাইডে, এই দেখেন টিনের সাইডে অনেক বড় বড় আর কি গর্ত আছে, টিনগুলা ভাঙা। তো এখান দিয়ে খরগোশ বের হয়ে যাবে। তো এগুলো আস্তে আস্তে এই যে দেখতেছেন টিন, তো এই টিন দিয়ে আর কি ঢেকে দিতে হবে যাতে মানে খরগোশ বের হইতে না পারে। তো আমার একটা বাইশটাকে নিয়ে আমি শুরু করছি, দেখতে পাচ্ছেন। তো আমরা দুইজনেই আর কি কাজ করতেছি। তো সব ভিডিও আমি আর হয়তো দেখাতে পারবো না, বাট স্কিপ করে অল্প অল্প দেখাবো। তো এটা একদিনই কমপ্লিট হবে না, আপাতত শুধু সাইড দিয়া বেড়া দিয়া এখানে রাখবো। তারপরে এখানে আবার মাটিও দিতে পারি বা আরও সেট আপ করবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে পারবেন। আর এই যে চৌকিটা ছিল, এই যে চৌকিটা এভাবে খাড়া করে দিছি, এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন। তো এটা পরে ফুল ভিডিওতে দেখতে পারবেন, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো দেখা যাক। আর বাচ্চাগুলোর খুবই সুন্দর, মানে কোনো প্রবলেম নাই, সবগুলাই অ্যাক্টিভ আছে। আর এটা পরে কিভাবে কি করতেছি আমি এখন কথা বলতে পারতেছি না, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তো আপনারা ভিডিওটার জন্য অপেক্ষায় থাকেন, ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হবে। এবং কি এই ভিডিওটা আমি দেখি, আরও এই ভিডিওর সাথে যখন কাজ করবো অল্প অল্প এড করে দেবো, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো এখন কারেক্ট 5টা বাজে বিকেলবেলা। তো এখন 5টা বাজে দেখেন, তো এতটা করতে পারছি। তো এখানে মোটামুটি অনেকটা জায়গা। তো আগে তো শুধু এই যে এই ইট যতটুক এই পর্যন্ত পালন করতাম, এখানে একদমই ছোট জায়গা ছিল। তো এখন দেখেন কতটা বড়। ওইখান দিয়ে একটা জানলা আছে, এখান দিয়ে একটা জানলা আছে, একটা ফ্যান আছে। তো এবার মানে একটু ট্রাই করতেছি যে ওদেরকে ঠিকঠাকভাবে সার্ভাইভ করানোর। তো ভিডিওটা স্কিপ করে আমি পুরোটা কাজ করছি, আমি আর একটা আমার ভাইস্তা মিলে, ছোট আর কি। তো যতটুকু পারছি। আর এটাকে নিয়ে আর কি অনেক প্রবলেম হয়েছে, এটাকে উঠায় সরাইতে অনেক কষ্ট হয়ে গেছে। তো এই খাঁচাটা আপাতত এখানে রাখছি। এখানে একটু স্পেস আছে, এইখানে 2টা খাঁচা আছে। তো এই খাঁচাটা এখানেই থাকবে। তো এইখানে থাকার মূল কারণটা আমি বলি। তো এখানে থাকলে বাচ্চাগুলো যে যখন দিবে, আমি বাচ্চাগুলো এখানে নিয়ে আসব, মা খরগোশগুলো শুধু ওইখানে থাকবে। এই দেখেন। তো এখনও এখানে এই যে ঢোকার যে রাস্তাটা আছে, আমি এটা এখনও কমপ্লিট করি নাই, ফাঁকাই আছে। তো আজকে এটা কমপ্লিট হয়নি। এখন আজকে কয় তারিখ দেখি, আজকে হচ্ছে 15 তারিখ, বিকেল 5টা বাজে, কারেক্ট 5টাই বাজে। তো বিকেল 5টা বাজে এখন আমি আর কি এই পর্যন্ত কমপ্লিট করতে পারছি। তো কালকে সকাল থেকে আর বাকি যতটুকু আছে দেখেন, এখনও এইগুলো পরিষ্কার করিনি, এই যে। তো এখনও বাকি যতটুকু কাজ আছে বাকিটা কালকেই করব। এখানে সুন্দর করে সেট আপ করবো, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো এটা কালকে সকালে করতে হবে। এখান দিয়ে দেখি কি সিস্টেমের দরজা দেওয়া যায়, মানে সাধারণ একটা দরজা দিয়ে দেবো ঢোকার জন্য, মানে একটা টিন বা কোনো কিছু দিয়ে আটকে দেবো যাতে খরগোশগুলো বের হইতে না পারে। আর এখান দিয়ে কি দিয়ে আমি দিছি, এই দেখেন। তো অনেক কষ্ট হয়েছে এই জায়গাটা আর কি কভার করতে, মানে ফাঁকা ছিল, অনেক অংশই ফাঁকা ছিল। তো অনেক সুন্দর করে কভার করে দিছি যাতে কোনো খরগোশ বের হইতে না পারে, কোনো কিছু বাহির থেকে ঢুকতে না পারে। অল্প অল্প ফাঁকা আছে, এসব দিয়ে খরগোশ ঢুকতে পারবে না, সমস্যা নাই। যতটুকু প্রয়োজন ছিল অতটা আমি ঘিরে দিছি। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো বাকিটা দেখা হবে কালকে। আর এখানে খরগোশগুলো দেখা দেয়, আজকে রাতটা ওরা এখানেই থাকবে, কালকে থেকে ওরা ওইখানে থাকতে পারবে ইনশাল্লাহ, দেখা যাক। আর এই যে 2টা, এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে ছেলে। ও আর বাকি আরও বাহিরেও আছে, এই যে বাহিরে অনেক জিনিস বের করে রাখছি, দেখেন খরগোশ এই যে বাহিরে। আর ওই যে আমার পাখিটাও বাহিরে। তো অনেক কিছু বাহিরে বের করে রাখছি। তো এখন এইসব আস্তে আস্তে সবগুলো ভিতরে ঢুকাতে হবে। ভিডিওটা অফ করি, দেখা হবে কালকে। তো ফাইনালি এই লুকটা আসছে। তো এখন সকালবেলা, সকাল 9টা বাজে। তো এখন সব কমপ্লিট করে ফেলছি, কালকে রাত্রে কমপ্লিট করে ফেলছি। এবং কি রাত্রিবেলায় খরগোশ রিলিজ করে ফেলছি। 15 তারিখ রাত্রিবেলায় আমি রাত পর্যন্ত কাজ করছি, রাত বলতে সন্ধ্যা পর্যন্ত। তো সব কমপ্লিট করে সন্ধ্যাবেলায় ছেড়ে দিছি। তো এখান দিয়ে মাত্র একটা টিন রাখছি, এই যে দেখতে পাচ্ছেন। তো একটা টিন আছে এখান দিয়ে আমি উপরে, এটার উপর দিয়ে যেতে পারি, কোনো প্রবলেম নাই। আর ওই যে ওই পর্যন্ত দেখেন পুরাটা এখন খরগোশের ঘর। আর এখানে পাখি। তো আগে পাখিটা বাইরে বের করি, নাহলে আপনাদের সাথে কথা বলতে পারবো না। তো পাখিটা বাইরে বের করে আসলাম। তো এখন যেটা বলতে চাইছিলাম, তো এই যে সবগুলা ফিমেল, ওই যে ওইখানে বাচ্চা,
আর এই খাঁচাটা এখানে এমনিতে পড়ে আছে, পরে যখন বাচ্চা কাচ্চা ওরা দিবে বাচ্চাগুলো আলাদা করে এখানে রাখবো। আর যখন দুধ খাওয়ানোর সময় হবে তখন ধরে ধরে এখানে আইনে একটা মা খরগোশ ছাড়বো, মা খরগোশ নিজেই খাওয়াবে। আচ্ছা, ওইটা প্রসেস পরে আস্তে আস্তে দেখাবো আমি পরে কিভাবে কি করতেছি। আর এই যে এগুলো একটু পরিষ্কার করি না, একটু ভিজা মানে একটু এলোমেলো হয়ে আছে। আর খাঁচাটা এখানে এক সাইডে রাখছি। এই যে এটা হচ্ছে ছেলে খরগোশটা, এই যে একটা ছেলে খরগোশ, আর এই যে একটা ছেলে খরগোশ, আর এই যে এখানে সবগুলো হচ্ছে ওই যে বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন। তো ঘাস শেষ, কালকে ঘাসও আনতে পারি নাই। তো ঘাস আনতে পারি নাই হচ্ছে গিয়ে আমি কালকে তো অনেক কাজ করছি, তো কালকে ঘাস আনার সময় হয় নাই। তো আজকে কিছুক্ষণ পরে আনবো, এবং কি অনেকগুলো আনতে হবে যেহেতু কালকে ঈদ। তো ঈদের দিন তো আর ঘাস আনা সম্ভব হবে না, তো 2-3 দিনের ঘাস আজকে একেবারে নিয়ে আসবো। ইনশাল্লাহ দেখা যাক, আমি অনেকগুলো ঘাস নিয়ে আনবো, কারণ হচ্ছে যাতে 2-3 দিন ঘাস কাটা না লাগে। তো এখন ভিতরে ঢুকি, বিসমিল্লাহ বলে দেখি কি অবস্থা। তো আমি তো কালকে ছেড়ে দিছি, তো এখন এখানে ছাড়ার পর অনেক সবগুলা অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে। আর বাচ্চাগুলো দেখাই, এই যে দেখছেন, এই যে কিউটের ডিব্বা। তো এখন একটা জিনিস চেক করতে হবে, এই যে আপুর যে খরগোশটা আছে এটা কি এখন সবগুলাকে দুধ খাওয়াইছে কিনা এটা চেক করতে হবে। হ্যাঁ, দুধ খাওয়াইছে মাশাল্লাহ। এটার পেটে দুধ নাই, হ্যাঁ হ্যাঁ দুধ খাওয়াইছে। আমি রাত্রিবেলাও দেখে গেছি দুধ আছে, আলহামদুলিল্লাহ সবগুলাকে দুধ খাওয়াইছে। একটাকে ধরে দেখি, এই বাচ্চাটা কম পাইছে, এই বাচ্চাটার পেট ভরা, এইটারও পেট ভরা, শুধু এই যে এটা একটু কম পাইছে, দেখতেই দেখা যাইতেছে যে পেটটা ছোট ব্যাপার না, একটা দুটা কম পাবি। তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে আসছি আপনাদের সাথে ভিডিও দেওয়ার জন্য। তো এখন দেখাই কত সুন্দর ভিতরের ভিউটা, এই দেখেন। তো এটা কিন্তু ঘরের পিছনে, তো এখান দিয়ে বাতাস চলাচল করে, রোদ আসে, শীতের দিন এখানে অনেকটাই কাজে দেবে। এখান দিয়ে রোদ আসবে, ওইখান দিয়ে রোদ আসবে, শুধু এইখানে একটু হাইডিং প্লেস। এই যে সবাই এই জায়গাটাই পছন্দ করে, এই দেখেন দুইটা বাচ্চা দেখছেন, সরি 3টা বাচ্চা এখানে। তো 3টা বাচ্চা অলরেডি এখানে লুকায় আছে। আর এই যে একটা, এই যে একটা, আর ওই যে একটা, আর এই যে একটা, তো অনেকগুলো বাচ্চা আছে। তো এখন পুরো সেট আপটা দেখাই আমি সুন্দর করে, হ্যাঁ আপনারা দেখেন। তো এই দেখেন এইখান দিয়ে একটু ডেকে দিছি, নিচে দিয়ে ডেকে দিছি, ওইখান দিয়ে ডেকে দিছি, আর এখান দিয়ে তো অলরেডি বেড়া আছে, এইখান দিয়েও বেড়া আছে। তো মানে বেশি কষ্ট করতে হয় নাই, কিন্তু কষ্ট করতে হয়েছে এই যে এই চৌকিটা খাড়া করতে, এইখান থেকে সরাইতে, দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে খাঁচাটা সরাইতে, এটা একটু কষ্ট হয়েছে। তো এখানে কিন্তু মেজু করা মানে ফ্লোর করা, আর এখানে মাটি, তো এক সাইডে মাটি আর এক সাইডে মাটি নাই। তো এটাই আর কি। তো এমনিতে কোনো প্রবলেম হবে না। এই যে ওরা পটি করছে, পটিগুলো একটা ঝাড়ু দিয়ে দিলে হবে। তো প্রতিদিন আমি বিকেলবেলা বা গোসলের আগে আমি প্রতিদিন ঝাড়ু দিয়ে দেব, তাহলে খাঁচাটা বেশি একটা নোংরা হবে না। আর আমি কালকে রশনি পাতা দিয়েছিলাম, যেহেতু ঘাস ছিল না আমার এই যে ঘরের পাশে, আমি দেখাই যেটা কিছুক্ষণ আগে দেখাইলাম, এই যে। তো এখানে ঘরের পাশে অনেকগুলা রশনি পাতা বা অনেক ঘাস ছিল, তো এখান থেকে কেটে দিছি, তো এখান থেকে দিছি ওদের। তো এই দেখেন সারা রাত্রি ওরা খাইছে, বাট এই যে ডাটাগুলো রয়েছে, তো এগুলো খাইতে পারে নাই, তো এগুলো শেষ করে দিবে। তো এই যে পাতাটা দেখাই, এই যে দেখছেন, নাও এই দেখেন খাইতেছে। তো যাই হোক, আমি যেটা চিন্তা করছিলাম যে দুধ খাওয়াবে কিনা, হ্যাঁ দুধ খাওয়াইছে, তাহলে আর কোনো প্রবলেম নেই, সবগুলো বাচ্চা সার্ভাইভ করবে ইনশাল্লাহ। আর নেক্সট ডে বাচ্চা দিলে বা দিবে, এটা আমি কি প্রসেস করি, আমি কিন্তু এখানে বাচ্চা কাচ্চা করাবো না, হ্যাঁ, বা এখানে হাঁড়ি টাড়ি দিব না, বাচ্চা করাবো হচ্ছে কি এই যে এই খাঁচাটাই। মানে যখন বাচ্চা দেওয়ার সময় হবে তখন আমি খরগোশটাকে আমার বারান্দায় নিয়ে যাব, বারান্দায় নিয়ে রেখে দেবো একটা হাঁড়ি দিয়া, তো ও হাঁড়িতেই দিবে। হাঁড়িতে দেওয়ার পর ওকে এখানে ছেড়ে দিব, কিন্তু বাচ্চাগুলো রেখে দেবো এই যে এই খাঁচাটাই। মানে আশা করি বুঝতে পারছেন। পর যখন দুধ খাওয়ানোর সময় হবে প্রতিদিন সকালবেলা মা খরগোশটাকে ধরবো, ধরে এই খাঁচাটায় দিয়ে দেবো, দুধ খাওয়া পরে আবার এখানে চলে আসবে। তো এরকম করব যতদিন পর্যন্ত বাচ্চাগুলো ঘাস খাওয়া না শিখবে। তো এইগুলোকে এখনও আমি এই যে বাচ্চাগুলো দেখতেছেন, তো এইগুলোকে কিন্তু এখনও আমি ওই হাঁড়িতে বা ক্যারেটে রাখতাম, কিন্তু কেন আমি মার সাথে ছেড়ে দিছি, যেহেতু ঘাস খাওয়া শিখে গেছে, তো সেই জন্য আমি মা খরগোশের সাথে ছেড়ে দিছি। এখন আর কোনো প্রবলেম হবে না, আশা করি বুঝতে পারছেন। তো
এখন সেটআপটা কেমন লাগতেছে বা এত বড় সেটআপটা বা এদের সেটআপটা কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই বলবেন। আর এখন বলতে পারেন ভাই আপনি 2-3 দিন ধরে রেগুলার ভিডিও দেন না কেন? তো ভাই আমি একটু বিজি ছিলাম এই যে এইসব সেটআপ নিয়ে, বা আমাদের এখানে ঝড় বৃষ্টি হইতেছে আর ঘাস টাস কাটা বুঝিনি তো, আমার কাছে তো কম খরগোশ না, অনেকগুলা খরগোশ। তো যাই হোক সব মিলিয়ে একটু বিজি ছিলাম। এখন তো আবার রেগুলার হইলামই। তো আপনারা দোয়া করবেন খরগোশগুলোর জন্য। আর আমি যে সেটআপটা করছি এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, হ্যাঁ? তাহলে আমি অনেকটাই আগ্রহ হব। তো আমি আমার আশা করি এটা সেটআপটা ভালো লাগছে আপনাদের, আমার মনে হইতেছে, কারণ অনেকটা বড় আছে জায়গাটা, দোনো দিক দিয়ে রোদ আছে, এই যে একটা এই দুই দিক দিয়ে রোদ আছে, এখানে হাইডিং প্লেস আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এটা কালকে অনেক কষ্ট করছি এই সেটআপটা করার জন্য। তো অনেকে এই ভিডিওর জন্য অপেক্ষায় ছিলেন, তো ভিডিও দিয়ে দিলাম। তো আমি ভিডিও দেইনি হচ্ছে এই যে এইটাই আপনার সারপ্রাইজটা দিতে চাইছিলাম, তো অলরেডি পেয়ে গেলেন। আর ওইখানে তো এই যে দেখতে পাচ্ছেন সেটআপটা। তো যাই হোক ভিডিওটা বেশি লং হয়ে গেছে, আজকের মতো এটুকুই, দেখা হবে কোনো পরবর্তী এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।